হাই ইউটিউব ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম টু দিস চ্যানেল। তো আজ নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ, তামিলনাড়ুর সেই ঝর্ণার ব্লগ নিয়ে চলে এসেছি। তামিলনাড়ুর এই যে ঝর্ণাটা সত্যি অসাধারণ। আমরা ঘুরতে ঘুরতে দেখলাম এখানে ঝর্ণা আছে, তো ঝর্ণায় চলে এলাম ফাইনালি। তোমরা দেখতে পাচ্ছ এই ঝর্ণা কিন্তু অনেক উঁচু থেকে জল আসছে পাহাড়ের গা বেয়ে। সেই ঝর্ণার জল এখানে এসে পড়ছে। পুরোটা জল কিন্তু একদম পাহাড়ের উপর থেকে বৃষ্টির জল এবং সব জল যখন একত্রিত হয়ে জমে থাকে তখন উপরে ধরে রাখার ক্ষমতা থাকে না, তো সেই জল তখন ঝর্ণার গতিবেগে পাহাড়ের ঢাল থেকে নিচে নেমে আসে। যে জলের গতিবেগটা সেই গতিবেগে নেমে চলে আসে আর এক আলাদা সৌন্দর্যে ভরে তোলে এই তামিলনাড়ুর যে পাহাড়ের যে ঢাল এবং যে খাতগুলো রয়েছে, পুরোটাই কিন্তু একদম মানে সৌন্দর্যে ভরে দিয়েছে এই যে পাহাড়ি এলাকা। সত্যি ঝর্ণার জল অসাধারণ লাগছে। এই জল অনেকে খায়, এখানে বাসিন্দা যারা আছে, স্থানীয় পাবলিক লোকজনরা। তবে এই যে জায়গা এগুলো কিন্তু একদম সবই ঢাল রয়েছে। আর এখানে সাধারণভাবে এই ঝর্ণার জল দেখছিলাম আসার সময় যে এখানে যে হোটেল রিসর্ট রয়েছে, সেই রিসর্টের হোটেলের যে বেড কভার এবং বালিশের কভার এবং বেডশিট রয়েছে সেগুলি কাছাকাছি করছিল। এই ঝর্ণার জল যে লাইন ধরে গেছে, ড্রেন এগুলো একটু খাল মতো আয়ত্ত করে গিয়েছে। তো অসাধারণ এই একটা দৃশ্য, সত্যি খুব মনোমুগ্ধ জায়গা। জলের আওয়াজ বেশি, আমরা অনেক আগে অনেক দূরে ছিল। আর এখান থেকে যে জলের একটা ভাষা আসছে যে পড়ছে ঝর্ণাটা জল, তবে এখানে যে জলের গতিবেগ, সেই জলের গতিবেগ কিন্তু অনেক। এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার কিন্তু সত্যি অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ জলের যে গতিবেগ, জল যে স্পিডে পড়ছে উপর থেকে, তো সেই স্পিডে কিন্তু যদি ওখানে দাঁড়িয়ে কেউ থাকে তার কিন্তু পুরো ওখানে আছাড় মেরে একদম মানে মাথা হাত পা পুরো ফাটিয়ে ছাড়িয়ে দেবে, শেষ করে দেবে একদম। জলের আওয়াজটা কিন্তু অনেক, আর গতিবেগটাও ভালো। বুঝতে পারছো যে এখানে জলের স্রোতটা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা গতিবেগ রয়েছে এই জলের। এখানে দেখো যেভাবে জলটা নিচ থেকে উপর থেকে পড়ছে, যদি এখানে কেউ দাঁড়িয়ে থাকে তার মাথা মানে একেবারে পিষে পাথরের সাথে আছাড় মেরে দেবে। আর পাশে যে ফুল রয়েছে দেখো, এই যে পাহাড়ের গা থেকে যে ঘাস এবং যে ঘাসের মতো যে গাছটা রয়েছে দেখতে পাচ্ছ, এগুলোর মধ্যে কিন্তু অনেক রকম কালারিং, সাদা এবং বেগুনি কালার অনেক রকম ফুল থাকে। তো দেখো সেই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, সাদা এবং বেগুনি কালার এবং নীল কালারও আছে। কিন্তু এগুলো পাহাড়ি এলাকার গাছের পাহাড়ের ঢালে ঢালে এই যে ফুলগুলো হয় সেইগুলো, এগুলো অন্যরকম ভেবো না যে পূজায় যায়, এগুলো তেমন নয়। আর এখানে বিভিন্ন রকম গাছের নাম তো জানি না, তবে কারি পাতার গাছ এখানে ভরা রয়েছে একদম। তামিলনাড়ুতে যাই কিছু খাও না কেন সব কিছুতেই কারি পাতা যায়। আর এই যে ফুলগুলো দেখছো খুবই সুন্দর লাগছে, যেন সেই আমাদের সজনে গাছের ফুলের মতো লাগছে, বাঙালি যে সজনে খায়। আর পুরোটা দেখো খুব সুন্দর এলাকা, মনোমুগ্ধ করা। এখানে অনেকে সেলফি তুলে ভিডিও করে। তো আমরাও এসেছিলাম ফাইনালি এখানে, কারণ আমরা এখানে অনেক জায়গায় গেছি, ঘুরেছি। আমরা ঝর্ণার খোঁজ করছিলাম, তো এই ছোটো একটা ঝর্ণা দেখতে পেলাম। এর থেকে বিশাল বিশাল ঝর্ণা আছে, তোমরা অবশ্যই দেখেছো এবং শুনেছো, কিন্তু আমরা যেটুকু ক্যাপচার করতে পেরেছি সেটাই তুলে ধরেছি সবার সামনে। এই ব্রিজের উপর থেকেই ক্যাপচার করেছি, নিচের দিকটা আর উপরের দিকটা। পরবর্তী ভিডিও দেখবে, আরও ভালো লাগবে, ভালো ভালো জায়গা আমরা পরিদর্শন করাবো। আর রাজু দেখো, রাজুকে স্লো মোশন করে দিয়েছি। রাজু গা বেয়ে হেঁটে যাচ্ছে একদম ওই পাহাড়ের উপর থেকে। আর প্রচণ্ড ঠান্ডা ছিল জল, আমরা যখন পা নিচে দিয়ে ছবি তুলছিলাম, সেলফি বা ফটোশ্যুট করছিলাম, তখন এতটা ঠান্ডা যেন মানে আমরা আইস কিউবের মধ্যে হাত দিয়ে ফেলেছি, এরকম ঠান্ডা ছিল। কিন্তু ওই ভিতরটা জলের ভিতরে যখন পা তুললে যেন মনে হয় যেন বরফে পুরো আমাদের মানে পা পুরো মানে ফ্রিজ হয়ে গেছে আর কি, এরকম অবস্থা।
তারপর উপরে দেখো যে অনেকে এসে শ্যুট করছে, আর সেই ফাঁকে আমি একটু ক্যামেরাটা নিয়ে জলের মধ্যে ডুবে দিলাম, আবার তুলে নিলাম। মানে এরকম করতে করতে যতবার জলে ডুবাচ্ছি, জল থেকে তুলছি, উপরের ওই লোকগুলো, ওই ছেলেগুলো দেখে শুধু অবাক হয়ে যাচ্ছে বারবার যে আমি কি করছি এটা। আমি কি নিজে চুবনি খাচ্ছি নাকি ফোনটাকে চুবনি দিয়ে দিয়ে তুলছি। তো ফাইনালি ভিডিও কমপ্লিট হয়েছে, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিন।